ইয়ামান দেশে একটা দামি চাদর ছিল বিরাদার, ফাকাশাহুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুরদাতাল্লাহু, নবী পাক আকা মুস্তাফা চাদরটি খুললেন মুসলমান। আর চাদরটি খোলার পরে নবী পাক বলতে আছেন, বলি আমার সাহাবী কাব, আজকে যে নাতে পাক তুমি পড়লে, যে নাতে পাক তোমার মুখ থেকে শুনলাম, এই সাহাবী কাব শোনো, তোমার নাতে পাক শুনে আমি রাসূলুল্লাহ আজকে বড় খুশি হয়েছি। হে আমার সাহাবী কাব শোনো, তাই তো তোমার নাতে পাক শুনে খুশি হয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ চাদরটি আজ তোমাকে পুরস্কার দিয়ে দিলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ। বহুত খুব হযরত, বহুত খুব। আকা মুস্তাফা বললেন, সাহাবী আমার চাদরটি তোমাকে পুরস্কার দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চাদর ছিল কোথায়? একজন বলবেন নবীজির গায়ে। আলহামদুলিল্লাহ, দুনিয়াতে যত আফসার আলা ব্র্যান্ড আছে, বাহ, দুনিয়াতে যত নামি দামি ব্র্যান্ড আছে, সমস্ত নামি দামি ব্র্যান্ডের চাইতে আফসার আলা চাদর ছিল। হে হে মাশাআল্লাহ, এজন্যই কি ও চাদরটা আমার क्या बात, গায়ে জড়ানো ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে কাপড় যে চাদর একবার আমার আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে জড়িয়ে গেছে, হে क्या बात है, ওটা পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম লালায়িত থাকতেন। वाह। আরে বুখারী করেন, বুখারী খুলে দেখেন কি সাহাবীর কতটা মোহাব্বত নবীর সাথে ছিল। সুবহানাল্লাহ। নবী আকরামের দরবারে একজন সাহাবী এসে বলছেন, হুজুর আমার অনেক দিনের বাসনা, আপনাকে আমি কিছু উপহার দেব, আল্লাহ, কিন্তু হুজুর পেরে উঠতে পারিনি। হুজুর আজকে আমার মনের বাসনা পূর্ণ হবে যদি আপনি কবুল করেন। মানে হুজুর আজকে আমি বাড়ি থেকে সাথে করে আপনার জন্য উপহার নিয়েছি, হুজুর নিবেন? আল্লাহর নবী বলছেন, সাহাবী তুমি আমার জন্য উপহার নিয়েছি, নিব না কেন, দাও। সুবহানাল্লাহ। বলে হুজুর দিতেও লজ্জা লাগছে, তার কারণ আমি তো গরিব, বেশি দামি কিছু আনতে পারিনি ইয়া রাসূলুল্লাহ, খুবই সামান্য উপহার। হুজুর আমি নিজের হাতে যত্ন করে আপনার জন্য একটা লুঙ্গি তৈরি করে দিয়েছি। হে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাক আকা মুস্তাফা বলছেন, সাহাবী তুমি বড় ভালোবেসে মহব্বতে আমার জন্য নিজের হাতে লুঙ্গি তৈরি করে এনেছো, নিব না কেন, দাও। সাহাবী দিলেন, মুস্তাফা কবুল করলেন। একটু পরে ও সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ দিল তো চায় কি প্রত্যেকটা মুহূর্তে এই সুবহানাল্লাহ, আমার চোখের সামনে যেন আপনারই নূরি চেহারা থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর এটাও হয় না, তার মাশাআল্লাহ হযরত। সংসারের জন্য কাজ কর্ম করতে হয়। হুজুর আজ অনেকদিন পর আপনার দরবারে আসলাম, আবার কবে আসবো কোনো গ্যারান্টি নাই। বাবুদিন লাগান, কিছুদিন লাগান, বাস মাশাআল্লাহ তৈরি করছে আপনাদের কসম খোদার আওয়াজই শোনাচ্ছে বিরাদার। তার কারণ এগুলো আপনার হাদিসের মধ্যে, আপনার হাদিস থেকেই শোনাচ্ছে মাশাআল্লাহ, এবং আগামীতে শোনাবো হাদিসে কোরআনকে সামনে রেখে ইনশাআল্লাহ আওয়াজ আপনাদের মুখস্থ হবে। বাস শুধু আপনাদের একাগ্রতাকে মাশাআল্লাহ আরো ফিরিয়ে নিয়ে আসার জন্য মাশাআল্লাহ একটু আপনার মাশাআল্লাহ তৈরি করছে আপনাদের দিল লাগান। মুহাব্বতে আপনারা একটু আমার দিকে তাকিয়ে শুনুন, আর মাঝে মাঝে মুহাব্বতে আপনারাও সুবহানাল্লাহ বলতে আরম্ভ করুন। মাশাআল্লাহ একবার মুহাব্বতে ওকে বলুন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মন বললো না, আর মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। কি বলছিলাম বাবু? সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ দিল তো চাই কি প্রত্যেকদিন আপনার এই নূরি চেহারা দেখি, কিন্তু হুজুর এটাও সম্ভব হয় না, তার কারণ গরিব মানুষ, আমি সংসার আছে, জাযাকাল্লাহ, কাজ কর্ম করতে হয়, যার জন্য আমার প্রত্যেকদিন আপনার দরবারে হাজির হওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ আমার কবে আসবো কোনো গ্যারান্টি নাই। নবী গো যে লুঙ্গিটি আপনাকে দিলাম, একবার যদি আপনি পরতেন, আপনাকে লুঙ্গিটি পরা অবস্থায় দেখলে আমি সাহাবী বড় খুশি হয়ে যেতাম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনি কাউকে উপহার দিলেন বাবু, সে যদি উপহারটা আপনার মাশাআল্লাহ নেওয়ার পরে ওটা ব্যবহার করতে আরম্ভ করে, আপনি যদি দেখেন খুশি হবেন না? খুশি হবেন। সত্যি আমার বন্ধু, সত্যি আমার প্রিয় মানুষ, আমার উপহারটা দিল থেকে কবুল করেছে, এটাই ভাববেন আপনি। ইয়া রাসূলুল্লাহ যে লুঙ্গিটি দিলাম হুজুর, একবার যদি পরা অবস্থায় দেখতাম খুশি হতাম। রাহমাতুল লিল আলামিন মুস্তাফা উঠলেন, ঘরে গেলেন, লুঙ্গি পাল্টালেন, পুরাতনটা খুলে সাহাবীর দেওয়া নতুন লুঙ্গি পরে মুস্তাফা এসেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে দ্বীনের শিক্ষা দিচ্ছেন মুস্তাফা। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, হুজুর
আপনি যে লুঙ্গিটা পরে আছেন না, ওটা হুজুর আমার খুব পছন্দ, ওটা যদি আপনি আমাকে দিতেন তা আমি খুশি হতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী লুঙ্গি দিলেন, আরেকজন সাহাবী বলছেন হুজুর যে লুঙ্গিটা আপনি পরে আছেন ওটা আপনি আমাকে দিলে আমি খুশি হতাম। আপনি উঠলেন, ঘরে গেলেন, আবার পুরাতন লুঙ্গিটি পরলেন, নতুন লুঙ্গি এনে ওই সাহাবীকে দিয়েছে। আল্লাহ রাসূল যেমন ঘরে গিয়েছেন, বেরাদার যত সাহাবী ছিলেন ওনারা গোল করে ছেঁকে ধরে বলতে আছে, ভাই আপনার কোনো বুদ্ধি আছে? বলে কেন? বলে আপনি চাইতে পেলেন তো ও লুঙ্গিটা যেটা নবী পাক পরেছিলেন। আরে অনেকদিন পর মুস্তাফার পরে একটা নতুন লুঙ্গি দেখলাম, আমরা কত খুশি হয়েছিলাম। আর তুমি চাওয়ার জন্য আর কিছু পেলে না? চাইলে তো লুঙ্গির প্রয়োজন ছিল বলতেই পারতে, আমরাই ব্যবস্থা করে দিতাম। ও সাহাবী বলেছিলেন, ভাই এভাবে আপনারা বলবেন না, আসলে আমি লুঙ্গিটি এ নিয়াতে চাই নাই কি লুঙ্গিটি পরে আমি আমার আত্মীয়ের বাড়ি ঘুরতে যাব, আমি লুঙ্গিটি এ নিয়াত করে চাই নাই কি লুঙ্গিটি পরে আমি কোনো বাজারে ঘুরতে যাব, আমি লুঙ্গিটি এ নিয়াত করে চাই নাই কি লুঙ্গিটি আমি আম ভাবে ব্যবহার করব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতে আছেন, বলে ভাই তবে আপনি চাইলেন কেন? তো ও সাহাবী জবাব দিয়েছিলেন, হে মুসলমান একটু দিল থেকে শুনুন, সাহাবীর জবাব শুনলে আপনি খুশি হয়ে যাবেন। সাহাবী বলতে আছেন, বলে শোনো ভাই, एक दिन मरना ही है, मरने के बाद कब्र में जाना ही है, और जब कब्र में जाऊंगा तो कब्र में मुनकर और नकीर आएंगे, मुनकर नकीर आकर मुझसे सवाल करेगा, प्रभु का बातिनों का मा कुंता तकुलु फी हक हाज़ा रजुल। साहाबी बोलते আছেন, বলে শোনো একদিন মরতেই হবে, আর ইন্তিকালের পরে আমাকে গোসল দিয়ে কাফন দাফন করে যখন চলে আসবে তো আমার কবরে মুনকার ও নকির ফেরেশতা আসবে, আমাকে প্রশ্ন করবে, প্রভু का बातिनों का मा कुंता तकुलु फी हक হাজার রাজুল। সাহাবী বলতে আছেন, বলে শোনো ওই সময় আমি বলবো, বলে এ আল্লাহর ফেরেশতা, আল্লাহ তাআলা যদি আপনাদের চোখ দিয়েছেন তো চোখ তুলে দেখুন, আমি তো হচ্ছে নবীর ওই গোলাম, কি নবী পাক আকা মুস্তাফার পরে নেওয়া লুঙ্গি আজকে শরীরের কাফন বানিয়ে আজকে কবর পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বলার উদ্দেশ্য সাহাবীর আকীদা ঈমান ছিল এটা, যখন ফেরেশতা দেখবেন কি নবীর পরে নেওয়া লুঙ্গি আমি কাফন করে কবরে এসেছি, আমাকে দ্বিতীয়বার আর প্রশ্ন করবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, क्या बात है। এবার আমি আপনাদের বলি, একটা জিনিস চেয়ে নেওয়া আর একটা জিনিস খুশি খুশি দেওয়া, এর মধ্যে পার্থক্য আছে না বাবা? জি জি জরুর। নবীর নাম শুনে খুশি খুশি হযরতে কাবকে নিজের শরীর থেকে চাদর খুলে দিলেন, আর এই সাহাবী আকা মুস্তাফার কাছ থেকে লুঙ্গি চেয়ে নিয়েছে। সুবহানাল্লাহ, আন্দাজ করুন কি না কত বড় মর্তবাওয়ালা আপনার একটা কাজ। তো বিরাদার, যে শুনবে সেও নেকি পাবে, যে পড়বে সেও নেকি পাবে। মাশাআল্লাহ, অত মুআজ্জিজ সামনে কেরাম হযরতরা উপহার দিচ্ছিলেন। যদি এবার এটা বুঝায় আমি তো মাশাআল্লাহ এটাও পরিষ্কার হবে যে নাত পড়া সাহাবীর সুন্নাত, নাত শোনা সাহাবীর সুন্নাত, আর নাত যে পাঠ করে তাকে পুরস্কৃত করা স্বয়ং রাসূলুল্লাহর সুন্নাত। আকা মুস্তাফার সুন্নাতের উপরে আমল করলেন, আর আরেকজন মাওলানা নাত পড়ে সাহাবী রাসূলের সুন্নাতের উপরে আমল করলেন। মুআজ্জাজ ইনশাআল্লাহুল আজিজ, আমিও শুধুমাত্র আপনার অংশগ্রহণের জন্য 2 থেকে 3টি ছন্দ বাংলায় নাতে পাঠ পড়ব ইনশাআল্লাহুল আজিজ, তারপরে মূল বক্তব্যতে যাব।